1998 সালের আগস্টের শুরুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বাসরঘর সাজিয়ে একদিন একজন ছাত্রীকে দর্শন করত ছাত্রলীগ নেতা জসিমউদ্দিন মানিক। এই জসিমউদ্দিন মানিক দর্শনে সেঞ্চুরি করার পর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কেক কেটে মিষ্টি বিতরণ করে আনন্দ উৎসবে মেতে উঠে তার সমর্থক গোষ্ঠীরা। পরবর্তীতে এই জসিমউদ্দিন মানিকের সকল অপকর্ম হাইলাইট হওয়ার পর এই জসিমউদ্দিন মানিকের কোনো ধরনের বিচার কার্য সম্পাদন না করে তৎকালীন সরকার শেখ হাসিনা এই জসিমউদ্দিন মানিককে সেফ এক্সিট দিয়ে ইটালিতে পাঠিয়ে দেয়। 2018 সালের ঘটনা। বরিশাল বানারীপাড়ায় মা মেয়েকে একসাথে দর্শন করার পর মাথা নেড়ে দেয় প্রভাবশালী এক ব্যক্তি। পরবর্তীতে প্রভাবশালী ওই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে ঠিকই, কিন্তু তার বিরুদ্ধে কোনো ধরনের শক্ত পদক্ষেপ নিতে আমরা দেখি নাই। 31শে ডিসেম্বর 2018 সালে নোয়াখালীর সুবর্ণার চরে যুবতী মেয়ের সামনে তার মাকে গণদর্শন করার পর প্রচন্ড রকমের প্রহর করে রুহুল আমিন ও তার সহযোগীরা। পরবর্তীতে রুহুল আমিন ও তার সহযোগীদেরকে পুলিশ ঠিকই গ্রেপ্তার করে, কিন্তু এখন পর্যন্ত রুহুল আমিন ও তার সহযোগীদের বিরুদ্ধে কোনো ধরনের শক্ত পদক্ষেপ কিংবা তাদেরকে এখন পর্যন্ত ফাঁসির আওতায় আনা হয় নাই। গত কয়েক বছর আগের ঘটনা। 3 বছরের একটা শিশুর স্পর্শকাতর জায়গা ব্লেড দিয়ে কেটে দর্শন করার পর হত্যা করে দর্শক। পরবর্তীতে ওই দর্শককে পুলিশ ঠিকই গ্রেপ্তার করে, কিন্তু এখন পর্যন্ত ওই দর্শকের ফাঁসি কার্যকর করতে আমরা দেখি নাই। সংরক্ষিত এলাকায় কুমিল্লা ক্যান্টনমেন্টের ভিতরে তনুকে দর্শন করার পর হত্যা করে দর্শক। কে বা কারা তনুকে দর্শন করার পর হত্যা করে পুলিশ কিন্তু ঠিকই জানতো, কিন্তু আইন প্রশাসন ওই তনুর দর্শককে এখন পর্যন্ত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে আমরা দেখি নাই। গত কয়েক বছর ধরে এইরকম শত শত দর্শন, শত শত খুন সরকারি দলের ছত্রছায়া থেকে শেখ হাসিনার দোসররা করে গেছে। ওই দর্শক কিংবা ওই খুনিদের বিচারের আওতায় এনে ফাঁসি কার্যকর করতে আইন প্রশাসন ব্যর্থ হয়েছে। আমেরিকা, চীন, রাশিয়া কিংবা মধ্যপ্রাচ্যের দেশগুলোর মতো আমাদের দেশেও যদি দর্শকদের বিরুদ্ধে শক্ত কোনো আইন প্রণয়ন করা হতো, তাহলে এই বিকৃত মস্তিষ্কের দর্শকরা দর্শন করার পর পার পেয়ে যেত না।